আবারও কিন্তু নতুন ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা শুধুমাত্র 8 পাস থেকে শুরু করে যারা মাধ্যমিক পাস করে গেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, যারা গ্র্যাজুয়েশন করে গেছো, এছাড়া যাদের অন্যান্য বিভিন্ন রকম কোয়ালিফিকেশন রয়েছে, সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য এমন কিছু জব নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব, যেগুলির মাধ্যমে তোমরা এই সমস্ত কোয়ালিফিকেশন থেকেও কিন্তু সবাই আবেদনটি করতে পারবে। তো কিভাবে আবেদন করবে, সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো এখানে আমরা যে নোটিশটা নিয়ে এসেছি, এটা হচ্ছে তোমাদের সুপেত আগরতলা থেকে নতুন ভ্যাকেন্সির মাধ্যমে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে নোটিফিকেশন নাম্বারটা হচ্ছে 10/2023-2024, 17 তারিখ 2 মে 2024 এই নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে। এখানে শুধুমাত্র তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা রয়েছে, শুধুমাত্র তোমরা এখানে আবেদনটি করতে পারবে। অনেকে কিন্তু আমাকে কল করে জিজ্ঞাসা করছো যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো, তোমরা ত্রিপুরার যে সমস্ত জব নোটিফিকেশনগুলি রয়েছে এগুলির মধ্যে আবেদন করতে পারবে কিনা। তো সরাসরি আমি এখানে বলে রাখছি, এখানে কিন্তু ত্রিপুরার জব নোটিফিকেশনগুলির মধ্যে সবগুলির মধ্যে কিন্তু এখানে পিআরটিসি কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন পড়বে। তো তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে না। তো এখানে তোমাদের অনেকগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে, এখানে তোমাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এখানে সুপেদের মাধ্যমে যে ভ্যাকেন্সিগুলি এখানে রাখা হয়েছে, এখানে তোমাদের অনলাইনের মাধ্যমেই শুধুমাত্র এখানে আবেদনটি করতে হবে। কিন্তু এখানে তোমাদের যে ভ্যাকেন্সি অনুযায়ী তোমাদের এখানে এজ লিমিট এবং কোয়ালিফিকেশন এবং স্যালারি, খুবই ভালো মানের একটা স্যালারি দেওয়া হয়েছে। এখানে তোমাদের মাধ্যমিক পাসের জন্য যে নোটিফিকেশনগুলি রয়েছে এগুলি আমি এখানে আলোচনা করছি। প্রথমত ড্রাইভিং এখানে রয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যদি করা থাকে এবং ড্রাইভিং নলেজ যদি তোমাদের থাকে এবং ড্রাইভিং লাইসেন্স তোমাদের প্রয়োজন পড়বে, তাহলে তোমরা আবেদনটি করতে হবে। 25টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তোমাদের এখানে 21,400 টাকা পর্যন্ত স্যালারিটি থাকবে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সবাই আবেদনটি করতে পারবে। ডিপার্টমেন্টে তোমাদের ফায়ার ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে থাকবে। এছাড়া তোমাদের এখানে জুনিয়র মেকানিক্যাল পোস্টের জন্য 6টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সেম প্রসেস, তোমাদের কিন্তু অবশ্যই এখানে 8 পাস করা থাকতে হবে এবং তোমাদের তার সাথে মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, এরপর যে পোস্টটি রাখা হচ্ছে, এখানে তোমাদের পিওন পোস্টে এখানে একটি মাত্র ভ্যাকেন্সির মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে। যেখানে তোমরা 5 পাস যদি তোমরা যদি এখানে 8 পাস যদি করা থাকে, তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদনটি করতে হবে। এখানে স্যালারিটি রাখা হচ্ছে তোমাদের 9,500 টাকা এখানে স্যালারি রয়েছে। 18 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সবাই এখানে আবেদনটি করতে পারবে। ডিপার্টমেন্টে তোমরা এখানে দেখে নাও। ঠিক আছে, এই ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের এখানে কিন্তু পিওন পোস্টে এখানে আবেদনটি করতে হবে। ঠিক আছে, এখানে তো 9,500 টাকা স্যালারিটি দেওয়া হয়েছে। শুধুমাত্র এখানে 8 পাস যদি করা থাকো, তাহলে তো অবশ্যই তোমরা এখানে আবেদনটি করে নিতে পারবে। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের এখানে ফটোগ্রাফারের মধ্যে তোমাদের একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। ফটোগ্রাফারের মধ্যে একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস এর সাথে কিন্তু তোমাদের প্রফেশনাল যদি ফটোগ্রাফার নলেজ যদি থাকে, স্কিল যদি তোমাদের থাকে, অবশ্যই কিন্তু তোমরা আবেদনটি করতে হবে। এর সাথে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সও প্রয়োজন পড়বে। তোমাদের এখানে 16,050 টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটি থাকবে। এছাড়া কিন্তু তোমাদের 18 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এখানে যে ডিপার্টমেন্টে রাখা হয়েছে, ডিপার্টমেন্টের নাম উপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এর সাথে কিন্তু তোমাদের আরও অনেকগুলি এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, যেমন স্টেনোর মধ্যে তোমাদের একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে হাই সেকেন্ডারি, অর্থাৎ তোমাদের এইচএস যদি তোমরা এখানে করা থাকো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যদি তোমাদের এখানে করা থাকে, তাহলে তোমরা আবেদনটি করতে পারবে। এর সাথে কিন্তু তোমাদের এখানে শর্ট হ্যান্ডের মধ্যে তোমাদের টাইপিং নলেজ তোমাদের অবশ্যই থাকতে হবে। শর্ট হ্যান্ড টাইপিং নলেজ তোমাদের থাকতে হবে। ভালো একটা টাইপিং নলেজ যদি থাকে কম্পিউটারের মধ্যে, তাহলে তোমরা আবেদনটি করতে হবে। 25,000 টাকা স্যালারিটি পেয়ে যাবে। এছাড়া কিন্তু এখানে তোমাদের আরও অনেকগুলি এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, যেমন তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে 60টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। গ্র্যাজুয়েশন যদি তোমরা এখানে করা থাকো, তাহলে অবশ্যই কিন্তু আবেদনটি করতে হবে। স্যালারিটি এখানে দেওয়া হচ্ছে এবং ডিপার্টমেন্টটি কিন্তু এখানে দেওয়া হচ্ছে 18 বছর থেকে 40 বছরের মধ্যে তোমাদের হতে হবে। ঠিক আছে, স্যালারিটি এখানে 11,700 টাকা পর্যন্ত তোমাদের স্যালারিটি থাকবে। ডাটা এন্ট্রি অপারেটর পদে গ্র্যাজুয়েশন কিন্তু অবশ্যই তোমাদের কমপ্লিট করা থাকতে হবে। এছাড়া যারা এখানে গ্র্যাজুয়েশন করে গেছো, যারা এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে গেছো, তোমাদের জন্য কিন্তু আরও অনেকগুলি ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। যেমন এখানে কম্পিউটার অপারেটর পদে যারা এখানে গ্র্যাজুয়েশন করে গেছো এবং তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ডিপ্লোমা করা থাকতে হবে। ঠিক আছে, 2টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 15,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে এবং ডিপার্টমেন্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এছাড়া তোমাদের এখানে আরও অনেকগুলি এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে, যারা এখানে গ্র্যাজুয়েশন করে গেছো তোমাদের জন্য। গ্র্যাজুয়েশন ছাড়া যারা এখানে অন্যান্য পোস্টগুলির মধ্যে আবেদন করতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অথবা আমাদের
কমেন্ট সেকশনের মধ্যে কিন্তু এখানে নোটিফিকেশন ডাউনলোড লিঙ্ক তোমাদের এখানে পিন করা থাকবে। অবশ্যই কিন্তু সেখান থেকে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে। আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, ওয়েবসাইট ভিজিট করে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে। এরপর কিন্তু তোমরা সেখান থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করে সেখানে কিন্তু সমস্ত বিষয় এখানে বলা রয়েছে, তো এখান থেকে কিন্তু তোমরা এগুলি দেখে নেবে, ঠিক আছে। এছাড়া এখানে মাল্টিপারপাস ওয়ার্কার পদে নিয়োগটা করা হচ্ছে, এছাড়া অ্যাকাউন্টেন্টস পদে নিয়োগটা করা হচ্ছে, বিভিন্ন রকম এখানে ভ্যাকেন্সিগুলো রয়েছে। তবে এখানে ডিপার্টমেন্টগুলি কিন্তু সবগুলি ডিপার্টমেন্ট তোমাদের এক নয়, সবগুলি ডিপার্টমেন্ট কিন্তু এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রাখা হয়েছে। তো এখানে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি এখানে একবার দেখে নাও। প্রথম এখানে রাখা হয়েছে, এখানে কিন্তু কন্ট্রাক্ট বেসিক নিয়োগটা করা হচ্ছে 11 মান্থের জন্য, ঠিক আছে। তোমাদের কন্ট্রাক্ট বেসিক এই নিয়োগটা করা হচ্ছে 11 মান্থের জন্য। পরবর্তী সময় তোমাদের এখানে এক্সটেন্ড করা হতে পারে যদি তোমাদের এখানে এক্সপিরিয়েন্স যদি তোমাদের ভালো থাকে, তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে এক্সটেন্ড করা হতে পারে, ঠিক আছে। আপাতত কিন্তু তোমাদের এখানে 11 মান্থের জন্য এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে তোমাদের যে সিলেকশনটি কীভাবে করা হবে, প্রথমত কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের সুপেদের যে রুলস রয়েছে, সুপেদের রুলসের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে। অবশ্যই কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবে, তোমাদের কিন্তু এখানে রাইটিং এক্সামিনেশনটি হবে। রাইটিং এক্সামিনেশনের মধ্যে তোমরা যারা এখানে সিলেক্ট হবে, তোমাদের কিন্তু এখানে মেরিট ভিত্তিক তোমাদের এখানে জানানো হবে। এরপর কিন্তু তোমাদের কল লেটার দেওয়া হবে। এখানে সমস্ত এখানে এসটি এসসি ক্যান্ডিডেট যা রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু থাকবে, ঠিক আছে। এখানে আবেদনটি কীভাবে করবে তার সম্পর্কেও কিন্তু আমি এখানে বিস্তারিতভাবে মেনশন করব। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু প্রথমত এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা এখানে দেখতে নাও, এখানে একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, অ্যাকাউন্টের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। 236 টাকা ফিস তোমাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। 236 টাকা ফিস প্রয়োজন পড়বে সকল ক্যান্ডিডেটদের জন্য। শুধুমাত্র তোমাদের এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের কোনো রকম ফিস লাগছে না এমনটা কিন্তু নয়। তোমাদের এসটি ওসি ওবিসি এছাড়া পিডাব্লিউডি এছাড়া এখানে ইউআর ক্যান্ডিডেট যারাই এখানে আবেদন করবে সবার কিন্তু এখানে ফিস লাগবে 236 টাকা এখানে টোটাল ফিস লাগবে। 200 টাকা হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস, তার সাথে কিন্তু এখানে 18 টাকা জিএসটি লাগবে। এটা তোমরা কীভাবে সাবমিট করবে, তোমরা প্রথমত গুগল পে ফোনপের মাধ্যমে তোমরা কিন্তু এখানে এই যে অ্যাকাউন্ট নাম্বার এবং এখানে তোমাদের একটি আইএফএসসি কোড এখানে দেওয়া হয়েছে এবং ব্যাংকের নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমরা এখানে পেমেন্টটি করবে। পেমেন্টটি করাবো, এই পেমেন্টের স্ক্রিনশটটি নিয়ে তারপর কিন্তু তোমরা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করবো। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে, আমি দেখাবো তোমাদের। এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি ক্লোজ হবে 3 তারিখ মার্চ 2024 এখানে এই আবেদনটি করতে পারবে, ঠিক আছে। 3 তারিখ মার্চ 2024 পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। আবেদন করার সময় কিন্তু তোমাদের অবশ্যই এখানে সমস্ত ডকুমেন্টসের এখানে জেরক্স কপি অর্থাৎ তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টসগুলি তোমাদের আপলোড করতে হবে। এর সাথে কিন্তু তোমাদের এখানে পেমেন্ট যে করেছো পেমেন্টের কপিটা কিন্তু তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। অবশ্যই কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবে। তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে তা সম্পর্কে আমি তোমাদের বিস্তারিতভাবে তোমাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি। প্রথমত তোমরা গুগলের মধ্যে এসে সুপেদ লিখে সার্চ করবে। সুপেদ লিখে সার্চ করার পর তোমাদের এই ওয়েবসাইটটির মধ্যে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর তোমরা এখানে অ্যাপ্লাই অনলাইন তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যাপ্লাই অনলাইনের মধ্যে তোমাদের এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইনের মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে নিউ একটি পেজ তোমাদের সামনে ওপেন হবে। এই পেজের মধ্যে আসার পর তোমাদের কিন্তু অবশ্যই এখানে লক্ষ্য রাখবে উপরে তোমাদের কিন্তু এখানে উপরে কিন্তু তোমরা এখানে দেখো উপরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন এখানে লেখা হচ্ছে রেজিস্ট্রেশন, ঠিক আছে। উপরে কিন্তু তোমরা এখানে দেখো যে তোমাদের এখানে রেজিস্টার এখানে লেখা হচ্ছে এবং লগ ইন এখানে দেওয়া হয়েছে। তো যারা এখানে আগে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করেছো, যারা এখানে অনেক আগে থেকে এখানে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের কিন্তু এখানে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করো। তোমরা এখানে ফোন নাম্বার এবং তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে তোমরা এখানে লগ ইন করে নেবে। ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। এছাড়া যারা এখানে রেজিস্টার কোনো রকম এখানে অ্যাপ্লিকেশন করোনি, তোমরা এখানে ফার্স্ট টাইম রয়েছে, তোমরা কিন্তু এখানে রেজিস্টার করবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমরা এখানে কীভাবে আবেদনটি করবে এটা আমি দেখাচ্ছি। প্রথমত কিন্তু তোমরা এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমাদের এখানে অন্য কোন পোস্টের মধ্যে তোমরা অ্যাপ্লাই করেছো এগুলি সম্পর্কে এখানে আসবে, যেগুলি তোমরা প্রিভিয়াস তোমরা এখানে অ্যাপ্লিকেশন করেছো এগুলি আসবে। এরপর তোমাদের এখানে প্রথমত লেখা হচ্ছে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমরা ক্লিক করে এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টের কিন্তু উপরে তোমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টটি কিন্তু আমি ভিডিওর শুরুতে দেখাইছিলাম, ঠিক আছে। 10/2023-2024 এখানে লেখা হচ্ছে। তো এখানে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে অ্যাপ্লাই ফর পোস্টের মধ্যে তোমাদের সবগুলি পোস্ট এখানে রয়েছে। তোমরা এখানে কোন পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা এখানে দেখবে, ঠিক আছে। তোমরা এখানে কোন পোস্টের মধ্যে, ধরো আমি এখানে কন্টেন্ট রাইটারের মধ্যে এখানে দিয়েছি। এরপর এখানে অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করে এরপর কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে।
অ্যাপ্লাই অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের এখানে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলি তোমাদের আগে থেকে দেওয়া থাকবে। যারা যারা এখানে আগে এখানে অ্যাপ্লিকেশন করেছো তোমাদের ডিটেলসগুলি কিন্তু এখানে আগে থেকে এখানে মেনশন করা থাকবে। আর যারা যারা নিউ অ্যাপ্লিকেশন করছো তোমরা এখানে তোমাদের ডিটেলসগুলি দেবে। এরপর কিন্তু তোমরা এখানে নিউ অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত ডিটেলস এখানে মেনশন করার পর সেভ এন্ড নেক্সট দিয়ে তারপর কিন্তু তোমরা ডকুমেন্টস আপলোড করবে, পেমেন্ট কমপ্লিট করার পর কিন্তু তোমরা এখানে ফাইনাল সাবমিট করবে। ফাইনাল সাবমিট করার পর তোমাদের আমি দেখাচ্ছি তোমাদের কীরকম এখানে অ্যাপ্লিকেশনটি আসবে। ফাইনাল সাবমিট যখন তোমরা এখানে করে দেবে তারপর কিন্তু তোমাদের এখানে দেখবে যখন তোমরা এখানে ফাইনাল সাবমিট করে দেবে, যেমন এখানে তোমাদের এই যে পোস্টটি রয়েছে এই পোস্টের মধ্যে তোমাদের এখানে ফাইনাল সাবমিট হয়েছে। তো এই পোস্টের মধ্যে ফাইনাল সাবমিট হওয়ার পর তোমাদের এখানে ভিউ অপশন রয়েছে এবং বাকি যে পোস্টগুলো রয়েছে এগুলি কিন্তু পেন্ডিং, অর্থাৎ এগুলি কিন্তু করা হয়নি। তো এখানে ভিউ অপশনের মধ্যে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।